শিক্ষক মোহাম্মদ আমজদ আলী। বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে ছিল স্কুল। পায়ে হেঁটে প্রতিদিন স্কুলে যাওয়া আসা করতেন। হেঁটে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যেত তার। 5 জন ছাত্রীকে পড়ানোর শর্তে লজিং থেকে পড়াশোনা করেছেন তিনি। যাপিত জীবনে দুর্ভাগ্যও পিছু ছাড়েনি, তারপরও দমে যাননি। জীবন যুদ্ধে ছিলেন একনিষ্ঠ পরিশ্রমী। কর্মজীবন শুরু করেন ঠিকাদার হিসেবে। এরপর সমাজ বিনির্মাণের মহান ব্রত নিয়ে শিক্ষকতা পেশায় যোগ দেয়া ব্যক্তিটি হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আমজদ আলী। তিনি 2 নম্বর ভান্ডারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসলামপুর থেকে 1965 সালে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। 1971 সালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল থেকে এসএসসি প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে মানবিক শাখায় 2য় বিভাগে উত্তীর্ণ হন। 1974 সালে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে মানবিক শাখায় 3য় বিভাগে এইচএসসি এবং 1985 সালে ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইন এডুকেশনে 2য় বিভাগে পাশ করেন। 1992 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজ থেকে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে 3য় বিভাগে বিএ পাশ করেন তিনি। এরপর 1996 সালে সরকারি টিচার্স কলেজ কুমিল্লা থেকে 2য় বিভাগে বিএড সম্পন্ন করেন। জন্ম 1953 সালের 30 ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুরের উত্তর গোলের হাওরে। পিতা মৃত মোহাম্মদ মাহবুব আলী এবং মাতা মৃত কুলসুম বিবি। তিনি 2 সন্তানের বাবা। শিক্ষক মোহাম্মদ আমজদ আলীর কর্মজীবন ঠিকাদারি পেশা দিয়ে শুরু হলেও কয়েক বছর পর নিজ গ্রামের পাশে ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করার কাজে যোগ দেন। এরপর 1978 সালের 1 ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগ দেন তিনি। পরে একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে 2010 সালের 21 অক্টোবর থেকে 2013 সালের 29 ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও শিক্ষক মোহাম্মদ আমজদ আলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও 2012 সালের 1 জুলাই থেকে 2012 সালের 30 নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। মানুষ গড়ার কারিগর মোহাম্মদ আমজদ আলী 2013 সালে 30 ডিসেম্বর দীর্ঘ 35 বছর চাকরি করে অবসর গ্রহণ করেন। গুণী এই শিক্ষককে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক হিসাবে টিআলি স্যার ফাউন্ডেশন বিশেষ সম্মাননা পদক 2024 প্রদান করতে পেরে গর্বিত বোধ করছে প্রতিষ্ঠানটি।